তো দেখো বন্ধুরা ফুলটা, এই ফুলটা কিন্তু খুবই সুন্দর। আর দেখো হালকা পিঙ্ক কালার, কি ভালো লাগছে ফুলগুলি। আর শীতের ফুলগুলো তো সবারই ভালো লাগবে, এইগুলি ফুটবে। তো তোমাদেরকে আরেকটা গাছ দেখাবো। এটা কিন্তু চন্দন গাছ, চন্দন গাছের কিন্তু এই দেখো এগুলো কিন্তু কাঁটা। এটা সাদা চন্দন কি লাল চন্দন আমি বলতে পারবো না, কিন্তু এটা চন্দন গাছ বলেই কিনেছি। তো গোড়াটা দেখে মনেই হচ্ছে এটা সাদা চন্দন। তো তোমাদের বাড়িতে যদি এই চন্দন গাছ থাকে অবশ্যই বলবে। আর এই গাছের পাতা কিন্তু খুব অল্প দেখা যায়, মানে বেশিরভাগ ক্ষেত্রেই এই ডাঁটাগুলিই দেখা যায়। কিন্তু তোমরা মনে করবে গাছটা মারা গেছে, কিন্তু না, এর পাতাটাই অল্প থাকে। তো আর এই যে ফুল গাছটা তো অবশ্যই তোমরা দেখেছো, এটা দেখো কাগজ ফুল। এটা আমরা কাগজ ফুল বলি, কিন্তু এটা আদতে কী ফুল আমি জানি না, কিন্তু ছোটোবেলা থেকেই বলে আসছে এগুলো কাগজ ফুল। দেখো, তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা। দেখো বন্ধুরা এই ফুলটা কত সুন্দর, দেখো কাছ থেকে দেখো। আমার কিন্তু এই ফুলটা ভীষণ গেল। তো দেখো বন্ধুরা এই গাছটাতে একবারেই পাতা নেই, তো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো। এই ফুলটাকে আমরা কাগজ ফুল বলি। তো তোমরা কি ফুল বলো আমাকে অবশ্যই কমেন্টে বলবে। তো এই ফুল গাছে দু রকম ফুল হয়। এই যে এখন দেখছো এটা গোলাপি, পরবর্তীতে দেখবে বর্ষার সময় এটাই সাদা রঙের ফুল ফুটেছে। তো বছরে দুই রকম ফুল হয়, কিন্তু এটার পাতা থাকেই না। এটার পাতা একদম ফাল্গুন মাসের দিকে বেরাবে। তো এই গাছগুলি খুবই ভালো লাগে। তো আমাদের ছাদে, আমাদের তো আর মাটিতে নিচেই মানে রাখার মতো জায়গা নেই, তো ছাদে। তো গাছটা কেমন লাগে আর কাদের বাড়িতে আছে অবশ্যই কমেন্টে বলুন। দেখো ছেলে আমার ছাদ থেকে কুল পাড়ছে, একদম ছাদের পরে গাছটা কি সুন্দর করে এসছে। দেখো এই দেখো কুল ছিঁড়েছে, কাঁচা কুল। এইবার ছিঁড়লে কিন্তু তোমাকে বকবো আমি। ছেলে দেখো কাঁচা কুল ছিঁড়েছে, সবাই বকুনিতে ছেলে কাঁদছে। কাল রাত্রে আমাদের বাড়িতে বানানো হয়েছে, এই দেখো দেখেছ ক্ষীরের মিষ্টি। তো ক্ষীরের মিষ্টি কত বানিয়েছি দেখো। আর এইগুলো খেতে কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। তো আমার কিন্তু ক্ষীরের মিষ্টি খুব ভালো লাগে। এই দেখো ক্ষীরের মিষ্টি নিয়ে চলে এলাম। তো ক্ষীরের মিষ্টি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলবে। আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি, কেন জানো? আজকে প্রথম ঠাকুমা শাশুড়ির কানেরগুলো পড়েছি। ঠাকুমা শাশুড়ি আমাকে দিয়ে গেছিলো মৃত্যুর আগে। তো আজকে কিন্তু আমি ভীষণ হ্যাপি, কেন জানো? আজকে প্রথম ঠাকুমা শাশুড়ির কানেরগুলো পড়েছি। ঠাকুমা শাশুড়ি আমাকে দিয়ে গেছিলো মৃত্যুর আগে। তো আজকে তোমাদেরকে আমি প্রথমে আমার পেজের কথা বলি। আমার পেজটা প্রথমে এই অবস্থায় ছিল, তারপর এই অবস্থায়, তারপরে এই অবস্থায়। তো তোমাদেরও এরকমই ঠিক হবে, শুধু একটু অপেক্ষা করো। 10 দিন আগেও এই রোদটাকে খুব মিস করেছি, কিন্তু এখন আর এই রোদটাকে নিতে পারছি না। হায় রে কপাল, যখন রোদ ছিল না তখন রোদের জন্য বলতাম বাবা সূর্য মামার দেখা নেই, দেখা দাও। আর এখন এত গরম লাগছে, সূর্য মামা তুমি ক্ষান্ত দাও। তোমাদেরকে আমি প্রথমে আমার পেজের কথা বলি। আমার পেজটা প্রথমে এই অবস্থায় ছিল, তারপর এই অবস্থায়, তারপরে এই অবস্থায়। তো তোমাদেরও এরকমই ঠিক হবে, শুধু একটু অপেক্ষা করো। তো দেখো বন্ধুরা বাচ্চাগুলি কি সুন্দর। হ্যাঁ,
নে 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 নে। দেখো মা ওদেরকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে, এরই নাম মা, নিজে না খেয়ে বাচ্চাদেরকে দিচ্ছে। মা কাকে বলে দেখো।